আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটি আপডেট ভিডিওতে। 2026 সালে সরকারি কর্মকর্তাদের পেনশন ও অবসরকালীন সুবিধার গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। নতুন বছরের নীতিমালা অনুযায়ী পেনশন কাঠামো সহজ করা, অবসর ভাতা ও বিশেষ সুবিধা বাড়ানো সহ একাধিক সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এইসব পরিবর্তনের ফলে চাকরিজীবী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের আর্থিক নিরাপত্তা ও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। পেনশন ব্যবস্থায় কী বড় পরিবর্তন এসেছে এবং কী ধরনের সুবিধা পাবেন তা নিয়ে আজকের এই প্রতিবেদন। তো প্রতিবেদনটি শুরু করার আগেই বলে রাখি, চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। পেনশনভোগীদের জন্য দারুণ একটি সুখবর, সেটা হলো যে অর্থ মন্ত্রণালয়ের এই আদেশ ফলে পেনশনের হার বৃদ্ধির পাশাপাশি 5 বছর চাকরি হলেই বিশেষ ক্ষেত্রে পেনশন সুবিধা নিশ্চিত করা হয়েছে। এখন আপনারা জানতে পারবেন যে 5 বছর চাকরিকাল আপনার বেতন পার্সেন্টেজ কেমন হবে বা আপনি পেনশন কত পার্সেন্টে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে 5 বছর চাকরিকালীন সম্পন্ন হলে সর্বশেষ আরোহিত বেতনের 21% পাবে। এরপরে রয়েছে 10 বছর চাকরিকালীন সম্পূর্ণ হলে সর্বশেষ আরোহিত বেতনের 36% পাবে এবং চাকরিকাল যদি আপনার 25 কিংবা এর বেশি হয় তাহলে পেয়ে যাচ্ছেন 90%। এরপর আপনারা জানতে পারবেন যে 5 বছর চাকরি কম হলে কি হবে। যদি চাকরির মেয়াদ 5 বছর পূরণ হওয়ার আগেই কেউ মৃত্যুবরণ করেন, স্থায়ীভাবে অক্ষম হন, তবে তিনি মাসিক পেনশনই পাবেন না। সেক্ষেত্রে তিনি কেবল বিশেষ আর্থিক সহযোগিতা এককালীন অর্থ পাবেন, যা শেষ আরোহিত 3 মূলের বেতন সম পরিমাণ। যাই হোক, এরপরে আরও সুবিধাগুলো আছে, সুবিধাগুলো আপনাদেরকে ব্যাখ্যা করে দিই। এখন আপনাকে জানাবো যে আপনি 5 বছর কীভাবে পেনশনই পাবেন। সাধারণ সরকারি চাকরি স্বেচ্ছায় রিটায়ারমেন্টে যাওয়ার ন্যূনতম বয়স হলো 25 বছর, কিন্তু একজন কর্মচারী মাত্র 5 বছর চাকরি শেষেই পেনশনের আওতায় আসবেন যদি সে মৃত্যুবরণ করে এবং কি অক্ষম হয়ে পড়ে কিংবা পদ বিলুপ্তি হয় বা পদ বিলুপ্তি হওয়ার পরে তাকে আর কোনো পদ দিতে পারছে না, তখন সে পেনশনই পাবে। সর্বনিম্ন পেনশন ও অতিরিক্ত বৃদ্ধি। এখানে লেখা আছে অবসরপ্রাপ্ত আর্থিক সুরক্ষিত নিশ্চিত করতে মাসিক সর্বনিম্ন পেনশনের পরিমাণ 3000 টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বয়সভেদ পেনশন বৃদ্ধির হারও পুনর্নির্ধারণ করা হয়েছে। এখানে 65 বছরের কম বয়সের জন্য 40% দিবে, আর 65 বছরের বেশি কিংবা 65 বছর হলেই 50% বৃদ্ধি। আর একটা জিনিস হলো পেনশনের হার বৃদ্ধি ও নতুন টেবিল। এখানে 5 বছর চাকরিকালীন পেনশনের হার থাকবে 21%, আর 10 বছর চাকরিকাল যদি আপনার থাকে তাহলে পেয়ে যাচ্ছেন 36%, আর 25 বছরের চাকরি বা কিংবা তার বেশি হলে পেয়ে যাচ্ছেন 90%। 80% আগে ছিল, এখন নাই, এখন তা পরিবর্তন করে আরও 10% বাড়ানো হয়েছে। তো বন্ধুরা, এই ভিডিও থেকে আপনাদের কিছু শিখে বা আপনার কিছু বুঝতে পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। ধন্যবাদ।